জীবনের সঞ্চিত অর্থ নিরাপদ রাখার পাশাপাশি অবসরে কিছুটা নিশ্চিত থাকার আশায় সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন লাখো মানুষ। কেউ সংসার চালান এই মুনাফার টাকায়, কেউ সন্তানের পড়াশোনা, চিকিৎসা কিংবা নিত্য প্রয়োজনীয় খরচ মেটান। কিন্তু প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর দ্বিগুণের প্রস্তাব করায় পেনশনভোগী আর মধ্যবিত্ত পরিবারগুলোর কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। উদ্বেগ বাড়িয়েছে লাখো মানুষের মনে। বগুড়া থেকে আরিফ রহমানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। চাকরি শেষ হয়েছে বহু আগেই, কিন্তু সরকারের খরচ থেমে নেই। বাজারে আগুন, ওষুধের দাম বাড়ছে প্রতিনিয়ত, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের খরচও বেড়েছে কয়েক গুণ। এমন বাস্তবতায় অনেক অবসরপ্রাপ্ত মানুষ টিকে আছেন সঞ্চয়পত্রের মুনাফার টাকায়। প্রস্তাবিত বাজেটে সেই মুনাফার উপর কর ৫% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব দিয়েছে সরকার। আগে ১ লাখ টাকায় যারা ৯৪৫ টাকা মুনাফা পেতেন, এখন পাবেন ৯০০ টাকার নিচে। করে যে করটা বসানো হয়েছে এটা আমাদের পক্ষে একটু আহতজনক একটা ব্যাপার। আমি সরকারকে অনুরোধ করব এই বিষয়টা বিবেচনায় রাখার জন্য, যেন উৎসে করটা কমানো হয়। আমাদের সঞ্চয়পত্রের যে ট্যাক্স মানে দেওয়া হয়েছে সেই সঞ্চয়পত্রের ট্যাক্সটা আমাদের মওকুফ করলে আমাদের জন্য ভালো হয়। বিনিয়োগকারীদের মতে জীবনের শেষ বয়সে নতুন করে অনিশ্চয়তার মুখোমুখি হতে চান না তারা। আমরা সঞ্চয়পত্রেতে যে মুনাফা পাওয়া দরকার, কিন্তু সেটা তো আমরা প্রকৃতপক্ষে সেটা পাচ্ছি না। ট্যাক্স বাড়ালে আমাদের সংসার চালানো অনেক কঠিন হবে। করের বাড়তি চাপ নতুন সংকট তৈরি করতে পারে, এমন অভিমত দিলেন এই কর্মকর্তা। তাদের যে প্রতিক্রিয়াটা আমি জানতে পেরেছি সেটা হলো যে এটা যদি আরোপ করা হয় তাহলে তাদের আয়ের একটা অংশ তারা বঞ্চিত হবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের এই নিরুৎসাহিত হবে বিনিয়োগের ক্ষেত্রে, এবং তারা এই যে তাদের বিনিয়োগটা বিভিন্ন বিভিন্ন অননুমোদিত কোনো প্রতিষ্ঠান আছে কিংবা বেসরকারি জায়গায় এই টাকাগুলো তারা বিনিয়োগ করবে। সেটা নিয়ে সরকারের অবশ্যই বাজেটে কর বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে কিনা সেদিকেই তাকিয়ে আছেন লাখ লাখ আমানতকারী। এসএটিভি নিউজ ডেস্ক।